আপনার কর্মী যুক্ত করা আছে। আমির হামজা শোনো, তোমার ভাতিজা যদি কাজ করতে চায়, একটা সিট খালি আছে, একটা কাজের কর্মী না, যে কাজটা হলো ছাগল বকরি চড়ানো। ওই ছাগল বকরি একটা নয় দুইটা নয় চারটা রাখালে চড়াইতো। ওই ছাগলগুলোকে চারটা রাখালে সামলাইতে পারে নাই বলে আজকে ওই রাখালগুলো, আজকে ওই কর্মীগুলো কাজ ছেড়ে দিয়ে পালিয়েছে। এখনো পর্যন্ত আরবের মধ্যে দেখবেন এই প্রথাটা আছে। আমাদের ভারতের, বাংলাদেশের যারা দেখবেন আরবে কাজের জন্য যায়, কর্মের জন্য যায়, অনেকে দেখবেন ছাগল দুম্বা চড়াতে যায়, কথা বলেন না, দুম্বা উট চড়াতে যায়। তো দেখবেন যে একটাই রাখাল আর দেখবেন শত শত দুম্বা আর উট দিয়ে দিয়েছে। আবার যদি একটা হারিয়ে যায় তো তার আবার ভিসা বাতিল হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত তার দাম না দিবে। আবার তার উপরে হয়তো কেসও হয়ে যেতে পারে, কথা বুঝলেন কিনা বেরাদার? এই আইনটা বাবা এখনো পর্যন্ত এই দেখেন আরবের মধ্যে আছে। খাদিজা বলল, এই আমির হামজা শোনো, আজকে একটা কাজ খালি আছে, ছাগল বকরি চড়ানো। তোমার ভাতিজা যদি ছাগল বকরি চড়াইতে পারে, সেই কাজের মধ্যে যুক্ত করে দাও। আমির হামজা বলল, রানী গো, আজকে আমার ভাতিজা 18 বছরের যুবক, আজকে ওই কাজ হয়তো করতে পারবে না। এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলে, আসার পরে আমার নবীজি জিজ্ঞাসা করলে, চাচা আমার জন্য কি কোনো কাজ পাওয়া গেল? আমার জন্য কি কোনো কর্ম পাওয়া গেল? আমির হামজা বলল, কোনো কাজ পাওয়া গেল না। আমার নবীজি মুখটাকে যেন নিচু করে নিয়ে বলতেছে, চাচা গো, একটা কাজের কি ব্যবস্থা হইল না? আমার নবীজির মনটা খারাপ দেখিয়া আমির হামজা বলল, ভাতিজা একটা কাজ খালি আছে, যে কাজটা হলো ছাগল চড়ানো। ওই কাজটা হয়তো তোমার দ্বারা সম্ভব হবে না। নবী আমার বলে, চাচা গো, কোন কাজই ছোট হয় না। আমি নবী, ওই কাজ আমি করতে চাই। চাচা আমির হামজা নবীজিকে বলল, মোহাম্মদ, আজকে তোমার আব্বা নাই, তোমার মা না, আজকে তোমাকে ওই কাজের মধ্যে যদি যুক্ত করে দিই, তোমার কি কোনো ব্যথা বেদনা, তোমার বুকে কোনো রকমের কি চিন্তা ভাবনা আসবে না? নবী আমার বলে, চাচা গো, আজকে আমার মনের মধ্যে চিন্তা ভাবনা কেমন করে আসবে? কারণ আপনারা যেই ভালোবাসা আমাকে দিয়েছেন, যে মহব্বত আমাকে দিয়েছেন গো চাচা, আমি নবী কোনদিন ভুলব না। আজকে আমার নবী বলে, চাচা গো, আজকে যাদের মা নাই, যাদের বাবা নাই, রাস্তার মাঝে যারা ঘোরাঘুরি করে, যাদের দেখভাল করার মতো কেউ থাকে না, তাদের দেখাশোনা একমাত্র আমার আল্লাহ করে, ফেরেশতাদের মাধ্যম দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে একটা উদাহরণ দিয়া যায়, দেখবেন আপনার সন্তান, আমার সন্তান কত সুন্দরভাবে লালিত পালিত হয়, জীবনে কোনোদিন নোংরায় যায় না, ধুলোবালি লাগে না, সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন চপ্পল পায়ে দিয়ে চলে। কিন্তু মাসে মাসে তাদেরকে ডাক্তারখানা নিয়ে যেতে হয়। কখনো সর্দি লাগে, কখনো পায়খানা হয়, কখনো বাবা কফ জমে যায়, কখনো মাথা যন্ত্রণা করে, কখনো বাবা দেখবেন কোনো না কোনো সমস্যা হয়ে যায়। কিন্তু যে বাচ্চাটার মা নাই, যে বাচ্চাটার বাবা নয়, সর্বদা ধুলোবালি লেগে থাকে, ভালো পোশাক পায় না, চপ্পল পায় না, সবসময় অবহেলিত ভাবে থাকে, দেখবেন ওই বাচ্চাটার কোনো রোগ বালা হয় না। কেননা ওই বাচ্চাটার দেখাশোনা স্বয়ং আমার আল্লাহ করে, ফেরেশতাদের মাধ্যম দিয়া। এই জন্য বলছে, রাস্তার ধারে এতিম বাচ্চা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর রাস্তার ধারে এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়,
তো করিস তাদের তাই তো তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা আনাও না কোলে তোলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে তিন বাচ্চা রাস্তার ধারে তিন বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে আর রাত পোহালো দিন ফোরালো আর তো সময় না আর নাই গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি পায় কোথায় গেলে মোরা শান্তি পায় থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে তিন বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে আল্লাহুম্মা ওয়ালা মৌলানা মুহাম্মদ বাবাজি আমার ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি ওই ছাগল বকরি চড়ানোর জন্য প্রস্তুত আছি রাজি আছি আমার নবীজিকে লইয়া খাদিজার দরবারে গিয়ে হাজির হইলা খাদিজা বলল আমি রে হামজা শোনো তোমার ভাতিজা যখন রাজি আছে আগামী কালকে থেকে কাজে যুক্ত হয়ে যাবে ছাগল বকরি চড়ানোর জন্য চলে যাবে দেখবে আমি মাসের শেষে ঠিক আমি বেতন দিয়ে দিব পরের দিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একখানা আশাই লইয়া অর্থাৎ লাঠি লইয়া আমার নবী যেন খাদিজার দরবারে হাজির হয়ে গেল ছাগল বুঝায় দিল কোনে কোনে পার করে দিল আর খাদিজা বলে দিল মুহাম্মদ আজকে এতগুলো ছাগল দিলাম এতগুলো ছাগলই আবার যেন ফিরে পায় কোনে কোনে আবার ঘরের মধ্যে ঢোকায় দিবে ছাগলের দুম্বার পেটগুলো যে খালি আছে একটা ছাগলের পেট যেন খালি না থাকে প্রত্যেকটা ছাগলের পেট যেন পূরণ হয়ে যায় আহারে কর্ম করা কত সোজা নয় আজকে যারা বিদেশে কাজ করে 10 তলা 12 তলা 5 তলা উপরে ঝুলে ঝুলে বাবা ভাড়াতে কাজ করে আর দিনের শেষে 1000 টাকা 1200 টাকা 500 টাকা লইয়া 3 মাস 6 মাসে একত্রিত করে বাড়িতে নিয়ে আসে আর বাড়িতে নিয়ে আসার পরে বাড়ির মানুষজন মনে করে অতি সহজে টাকাটা বাড়িতে এসেছে কিন্তু কত কষ্ট করে এসেছে ওই যুবকই জানে আজকে আমরা জলসা করে কিছু পয়সার জন্য আজকে জলসা করে ইসলামের খিদমত করার জন্য আজকে জলসা করে সমাজের আপনার সেবা করার জন্য এবার কিছু মানুষ করে বক্তারা বেশি পয়সা কামায় যে বেশি পয়সা কামায় কিন্তু বাবারে জীবনের মূল্য পয়সা চাইতে বেশি না কম এই বেশি না কম বেশি বাবারে আমরা যে একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাই আজকে রাত্রি জেগে জেগে ড্রাইভারেরা আপনার কত যে কষ্ট করে গাড়িটা চালায় দেখবেন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওই অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে কি অসুবিধা কার হবে আমারই হবে যেমন আজকে আস্তে আস্তে বললেন এত জাম এত ভিড় যে আগে যে গাড়িটা ছিল আজকে ব্রেক করেছে আর আমার ড্রাইভার কন্ট্রোল করতে পারেনি যায় ধাক্কা সঙ্গে সঙ্গে আপনার ধোঁয়া উঠতে লাগলো এসির যে তার ছিল মনে হয় কেটে গেছে আমার গাড়ির সামনেটা দেখবেন একবারে টেপা হয়ে গেছে নাহলে আজকে থাকার কথা ছিল কালকে একবারে জালসা করে বাড়ি যেতাম তো আগামী কালকে
গিয়ে আবার গাড়িটা দেখাইতে হবে, কারণ হলো যে এখন তো কন্টিনিউ চলবে, তো গাড়ি যদি না থাকে তাহলে আমরা দুর্বল। বলার যদিও উদ্দেশ্য ছিল না, তবুও বললাম আপনাদের যে টাকা কারোরই, চাই মাস্টার হোক, ডাক্তার হোক, উকিল হোক, রাজমিস্ত্রি হোক, ব্যবসায়িক হোক, যেই হোক না কেন, পয়সা কোনোদিন সহজে উপার্জন হয় না। বেরাদার, কষ্ট আপনাকে করতেই হবে। আর পৃথিবীর মধ্যে হালাল কাজ যেগুলো হবে, কোন কাজে ছোট হয় না, কোন কাজকে ছোট করে দেখা যাবে না। কেউ যদি ছোট করে কোন কাজকে দেখে, দেখবেন তার জীবনে তারাক্কি হবে না, তার জীবনে উন্নতি হবে না। বেরাদার, আপনি কোটি টাকার বিজনেস করবেন, আগে 10 টাকা দিয়ে শুরু করবেন, তবেই তো কোটি টাকা হবে। আর ডাইরেক্ট কোটি টাকা দিয়ে শুরু করবেন, তো ওই কোটি টাকা কি করে আপনি নিয়ে আসবেন, কোথা থেকে নিয়ে আসবেন? এই জন্য বাবা, কোনো ব্যবসা, কোনো বিজনেস, কোনো কাজকে ছোট করে দেখা যাবে না, যদি কাজটা আপনার হালালি হয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই আমাদের বাদশাহিরি, আজকে আমি নবী কথা দিলাম, একটা ছাগলের পেটও খালি থাকবে না, জয়টা ছাগল নিয়ে গেলাম, তয়টা ছাগলে আমি আপনারা এই ঘরের মধ্যে গুনে গুনে ঢুকায়া দিব। নবী আমার ছাগলগুলোকে নিয়ে রওনা হয়ে গেল। আর খাদিজাতুল কুবরা রাজ দরবারে আসলো, আসার পরে তার দাসীদের ডাকলো, ডাকার পরে বলল, আমার দাসীরা চলো ছাদের উপরে একটু মজা নিব, একটু আমরা আনন্দ নিব। বলে কেমন করে? বলে একটা যুবক এসেছে ছাগল চড়ার জন্য, 4টা রাখালে ছাগল গুলো সামলাতে পারেনি, আর একটা যুবক নুরানিময় চেহারা নিয়ে এসেছে, এ কেমন করে ছাগল গুলো সামলায় একবার দেখবো। ছাদের উপরে উঠিয়া যখন ছাগল গুলো একদিকে যাবে, আর একদিকে যাবে, সামনে যাবে, পেছনে যাবে, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে যাবে, ওই বাচ্চা, ওই যুবক ছুটাছুটি করবে, একবার পূর্বে যাবে, একবার পশ্চিমে যাবে, একবার সামনে যাবে, একবার পেছনে যাবে। এটা দেখিয়ে আমরা আনন্দ নিব। দেখবেন কারো যদি দেখবেন রেশনের চাল বলেন, ডাল বলেন, রাস্তা দিয়ে নিয়ে এসে সাইকেল থেকে পড়ে গেল, ছিটিয়ে গেল, অনেকে দেখবেন আনন্দ পায়, পাই না? অনেকে আনন্দ, হ্যাঁ কেমন করলি আসলে পড়ে গেল রে। হ্যাঁ, কেউ যদি বর্ষা দিনে হাঁটতে হাঁটতে দেখবেন পড়ে যায়, একবারে ধারাপ করে পড়ে গেল, হ্যাঁ, তো ওকে যে ধরবে তার আগে বুঝলেন দাঁত বাইরে করে হাসছে। হ্যাঁ, আবার বুঝে না যে ও পড়ে যায়, লজ্জিত হয়েছে এমনি, আবার ওর নাইন হাতে বুঝলেন এই কাদা দেখে বলে, চাচা পড়ে গেছিলেন নাকি, লোকের সামনে বুঝলে, বুঝলেন না? এটা থেকে কত লজ্জিত হয়েছে ওই একমাত্র জানে। হ্যাঁ, তো এই জন্য আমরা অনেকে বললেন কিছু কর্ম, কিছু কাজ আছে, আমরা কেউ বুঝে মজা নি, আর কেউ না বুঝে আমরা আনন্দ নিই। তো খাদিজা একজন রানী, বাদশাহিনী, তখন অত জ্ঞান ছিল না, আর তখন ইসলাম সম্পর্কে তার অভিজ্ঞতা ছিল না। তো খাদিজা বলছে দাসী, তো দাসী দেখবেন যারা দাসী হবে, মেয়েদের বন্ধু মেয়ে হয় নাকি না ছেলে হয়? মেয়েদের বন্ধু মেয়ে হয়। তো আমার খাদিজার দাসী ছিল মেয়েরা। এখন বাবা মেয়েদের বন্ধু মেয়ে হয় না, এখন মেয়েদের বন্ধু ছেলেও হয়, ছেলেদের বন্ধু মেয়েও হয়। তো এখন ইংরেজি ভাষায় একটা কথা আবার বলছে, বন্ধুও বলছে না, ফ্রেন্ডও বলছে না, কি যেন বলছে, বৃষ্টি না কি বলছে, বেস্টু, না না বেস্ট ফ্রেন্ড নয়, বেস্ট টু ডাইরেক্ট ডট ডট ডট, বুঝলেন না? তো বলছে আমার বেস্ট টু, সুবহানাল্লাহ। তা আমাদের এখন বর্তমানে মায়েদের বুঝলেন পুরুষ বন্ধু হয়েছে, পুরুষদের মেয়ে বন্ধু হয়েছে ব্রাদার, তবে মেয়েদের বন্ধু মেয়েরাই হয়, ছেলেদের বন্ধু ছেলেরা হয়। ইসলাম শরীয়ত কোনোদিন আপনার মেনে নেয় না, প্রাধান্য দেয় না, এটা কোনো রুলস নিয়ম নাই যে ছেলে আপনার কোন মেয়েকে বন্ধু করতে পারবে, এরকম কোন অপশন নাই, এরকম কোন সুযোগ নাই বিরাদার মিল্লাত ইসলামিয়া। কিন্তু আমরা এখন নিউ জেনারেশন, একটু আগে বলছিলাম না যে আমরা এখন আপডেট হয়েছি, তো এমন আপডেট হয়েছি, এই আপডেটের কোনো কাজ আমাদের নাই, হয় না বিরাদার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীদেরকে লইয়া ছাদের উপরে গেল, আর ছাদের উপরে যাইয়া ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, পেছনে তাকায়, নবীকে দেখা যায় না, সামনে তাকায়, নবীকে দেখা যায় না, শুধু ছাগল দেখা যায়, দুম্বা দেখা যায়, বকরি দেখা যায়, কিন্তু নবীকে দেখা যায় না। খাদিজা লক্ষ্য করে দেখলো মোহাম্মদ কোথায় গেল, কোথায় গেল? আজকে ছাগলগুলা কত বদমাইশি করে না, কারো জমিতে লাগে না, কোথাও যায় না, দৌড়াদৌড়ি করে না, ছোটাছুটি করে না। আজকে রাখাল ছাড়া ছাগলগুলো এত সুন্দর পরিবেশে চরান করে, আমি এর আগে কোনোদিন দেখি নাই। জোরে বলেন
সুবহানাল্লাহ। এবার ছাদের উপরে উঠে ঘোরাঘুরি করছে আর যেন লক্ষ্য করে দেখছে, দেখতে দেখতে লক্ষ্য করে দেখছে যেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা বাবলা গাছের নিচে হাতের উপরে মাথা দিয়া লাঠিখানাকে পাশে রাখিয়া যেন চোখ দুটাকে বন্ধ করে আরাম করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন আপনার হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, চারটা গালে সামলাইতে পারে না আর নবী একাই ছাগলগুলো সামলায়, তাও আবার শুয়ে থাকিয়া। এটা কেমন করে সম্ভব? দাসীদেরকে বলে, দাসীরে এই যুবক কিন্তু সাধারণ যুবকের মতো যুবক নয়, নিশ্চয় এর মধ্যে কোনো অলৌকিক আপনার কাহিনী আছে, দৃশ্য আছে। এবার বাবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার তাকায়া তাকায়া নবীজির দিকে লক্ষ্য করে যেন দেখতে আসে। দেখবেন কোন নতুন জিনিস যখন দেখবেন ওই জিনিসটার দিকে আপনার চেয়ে চেয়ে থাকবেন না, থাকেন না? থাকে। খাদিজা দেখতেছে আমার নবীকে, হঠাৎ করে দেখছে যেন একটা মস্ত বড় সাপ আমার নবীজির মাথার উপরে ফনা তুলেছে। সঙ্গে সঙ্গে খাদিজা সৈন্যদের ডাক দেয়, আরে সৈন্যরা জলদি করে লাঠি লইয়া যা, ওই দেখ মোহাম্মদ আমিরে হামজার ভাতিজা শুয়ে আছে বাবলা গাছের নিচে, একটা সাপে ফনা তুলেছে, যে কোনো মুহূর্তে দংশন করে দিতে পারে, জলদি করে যা আর সাপটাকে তোরা মেরে আয়। এবার সৈন্যরা লাঠি নিয়ে লোটা নিয়ে যেন ছুটতে আরম্ভ করেছে। আমার নবীর কাছে যখন পৌঁছে গেছে দেখছে যেন নবী আরাম করছে, সাপ যেন দেখা যায় না। এবার সৈন্যদের হট্টগোল দেখে নবী আমার চোখটা খুললে বলতেছে, কি ব্যাপার, এখানে কেন তোমরা, কিসের জন্য? বলে তোমার মাথার উপরে একটা সাপ ছিল। বলে তোমরা দেখেছো? বলে না। আমার নবী বলল এই জায়গায় কোনো সাপ নাই, তোমরা রাজপ্রাসাদে ফিরে যাও। সকল সৈন্যরা রাজপ্রাসাদে বাবা ফিরে আসলো। আমার নবীজি এইভাবে ছাগল বকরিগুলো সন্ধ্যা পর্যন্ত চরণ করিয়া এবার বাড়িতে নিয়ে আসলো। রাজপ্রাসাদে আপনার গনে গনে যেন ঢুকায় দিল। একটা ছাগল বকরিও কম নাই, আর একটা ছাগলের পেটও খালি নাই, সব ছাগলের পেট পূরণ হয়ে গেছে।